আমি এখন দাঁড়িয়ে আছি তুরাগ নদীতে। জায়গাটি হচ্ছে সিন্নিরটেক বিআইডব্লিউটি ঘাট। সিন্নিরটেক দিয়াবাড়ি মিরপুরের মধ্যেই পড়েছে। এটা মিরপুর শাহ আলীবাগ মাজার দিয়ে একটু সামনে আগালেই এই নদীর অপোজিটে যে জায়গাগুলো দেখছেন এটাও কিন্তু ঢাকার ভিতরেই পড়েছে। এটা কিন্তু ঢাকা সিটি কর্পোরেশনের ভিতরেই পড়েছে। আমি এই ভিডিওটা করছি আমার সামনে যে নদীতে আপনারা মাছ দেখতে পাচ্ছেন। এই দেখেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি জুম করে। দেখেন অসংখ্য মাছ দেখা যাচ্ছে। হ্যাঁ, অসংখ্য মাছ নদীতে পলক দিচ্ছে, পলক দিয়ে দিয়ে আবার ডুবে যাচ্ছে। আসলে এগুলি কোনোটাই আমাদের খাওয়ার যোগ্য মাছ না। এগুলো হচ্ছে সব সাকার ফিশ। এই তুরাগ নদীতে এবং বুড়িগঙ্গা নদীতে প্রচুর পরিমাণে সাকার ফিশ এসে ভরে গেছে। এই সাকার ফিশ আমাদের পরিবেশের জন্য ভীষণ হুমকি স্বরূপ। এগুলো যদি সরকার কোনো উদ্যোগ না নেয় তাহলে এই সাকার ফিশ দেখা যাবে বুড়িগঙ্গা নদী হয়ে মেঘনা, পদ্মা সব নদীতে এগুলো ছড়িয়ে পড়বে। এবং এগুলোর সবচেয়ে ক্ষতিকর দিক হচ্ছে বড় বড় মাছের যত বাচ্চা, পোনা, ডিম সমস্ত মাছ তারা খেয়ে ফেলবে। এবং এই মাছগুলো না সহজে মরে না। আপনি যদি উঠিয়ে ও পানির উপর অনেকক্ষণ রেখে দেন, এগুলো আগুন দিয়ে পুড়িয়ে না দিলে এই মাছ সহজে সহজে মারা যায় না। অনেকদিন পর দেখা যাবে যে পানিতে ছেড়ে দিলে এগুলো আবার জীবন্ত হয়ে যাচ্ছে। এগুলোর প্রাণ খুবই মানে ওদের জীবন অনেক লম্বা। হ্যাঁ, ওদের জীবনক্ষণ। তো এই এই সাকার ফিশ কিভাবে বাংলাদেশে আসলো আমরা জানি না। যারা প্রাণীবিদ্যা নিয়ে গবেষণা করেন বা মৎস্য প্রজনন গবেষণা করেন তারা বলতে পারবেন। কিন্তু এই নদীতে এসে দেখলাম অসংখ্য সাকার ফিশ এসে ভরে গেছে, একবার অসংখ্য। একদিন আমি দেখলাম যে জাল মারতেছে, জালের মধ্যে সব সাকার ফিশই উঠতেছে, অন্য কোনো মাছ নাই। সো সরকার যদি কোনো সময় উপযোগী উদ্যোগ না নেন তাহলে আমরা ভবিষ্যতে মাছ নিয়ে নানান ধরনের সমস্যার সম্মুখীন হব। আপনাদের ভালো লাগলে ভিডিওতে লাইক এবং শেয়ার দিয়ে আরেকজনকে জানাতে সহায়তা করুন। দেখেন লঞ্চ চড়ছে। এখন তো শীতকাল, এখন পানি অনেক কম, কিন্তু বর্ষাকালে এখানে প্রচুর পানি থাকে। ওই দেখেন নৌকা দিয়ে মানুষ কিন্তু মাছ ধরতেছে। এই এই দেখেন বসে নিয়ে বসে আছে। হ্যাঁ, ওই দেখেন বসে দিয়ে মাছ ধরছে। কি মাছ ধরছে আমি জানি না।